আসসালামু আলাইকুম। ডাকসুর ভোট উৎসব নিয়ে এটিএন বাংলা বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে বহুল আলোচিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সকাল ৮টা থেকে ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে একযোগে শুরু হয়েছে ভোট। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। দুপুর ১১টা পর্যন্ত প্রায় ১৪% ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী, আর ১৮টি হল সংসদে রয়েছে ১৩টি করে পদ। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে লড়ছেন ১০৩৫ জন। সকাল থেকে ভোট দেওয়ার পর নির্বাচনের পরিবেশ দেখে সন্তুষ্ট শিক্ষার্থীরা। কেন্দ্র ভেদে ৮০ থেকে ৯০% শিক্ষার্থীর উপস্থিতি রয়েছে বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় আছেন সহকর্মী আদ্দিন সজীব। সেখানকার ভোট গ্রহণ পরিস্থিতি নিয়ে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, আমাকে শুনতে পারছেন আশা করছি। যেরকমটা বলছিলাম যে সকাল ৮টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন বেলা ১২টা বাজে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং ভোট কাস্টিং নিয়ে ইসি কি কোনো ব্রিফ করেছেন কিনা আমাদের জানাবেন। ভোটের পরিবেশের কথা বলছেন আপনি। ভোটের পরিবেশ সত্যি এখনো পর্যন্ত দারুণ। যে কথার লড়াইটা হচ্ছে বিভিন্ন প্রার্থীদের মধ্যে, এটা কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু অন্য সময়ে যেটা হয় সবচেয়ে বেশি, যে এমন একটা পরিবেশ থাকে যে শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসবে কি আসবে না সেটা নিয়ে একটা অনিশ্চয়তা থাকে, যেটা কোনো অবস্থাতেই এবারের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। তারা অনেক বেশি আসছেন এবং কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীরা যেটা জানাচ্ছেন যে এই ভোটার উপস্থিতি হবে প্রায় ৯০% কাছাকাছি। সেটা যদি কোনো কারণে একটু কমও হয় সেটা হবে ৮০% বা তার নিচে হওয়ার তেমন একটা পসিবিলিটি নেই বলেই একটা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। আপনি জানেন যে সকাল ৮টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, ভোট গ্রহণের কার্যক্রম, এবং আমরা দেখতে পাচ্ছি এখনো কার্জন হলের সামনে ব্যাপক শিক্ষার্থী। এত শিক্ষার্থী একই সঙ্গে এভাবে করে ভোট দেওয়ার যে উৎসাহ আগ্রহ, তারা কেউ কেউ বলছেন যে এটা তাদের কাছে ঈদের মতো, এবং এমন একটা পরিবেশ, যে পরিবেশটা এখনো পর্যন্ত ধরে রেখেছেন প্রক্রিয়াল টিম, প্রশাসন বা নির্বাচন কমিশনের, একই সঙ্গে নিরাপত্তা, আইন শৃঙ্খলা ব্যবস্থা সবকিছু মিলিয়ে। আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটির যে প্রবেশ মুখগুলো রয়েছে সেখানেই আইডি কার্ড ছাড়া কেউ ঢুকতে পারেননি। সেই আইডি কার্ডটা হতে পারে শিক্ষার্থীদের, হতে পারে সংবাদকর্মী বা জরুরি প্রয়োজনে যারা আসেন তাদের। আপনি জানেন যে আমরা যারা এখানে সংবাদ কভার করছি তাদেরও এটা আমরা দেখেছি। আর আপনি যেটা বলছেন ভোটকাস্টের কথা, আপনি জানেন যে আজকের দিনে সকাল থেকে যে ৪ ঘন্টা সময় গেছে, এই ৪ ঘন্টায় ১৪% কথা বলা হচ্ছিল, কিন্তু আমরা কোনো কোনো কেন্দ্রে দেখেছি তার চেয়েও যথেষ্ট বেশি আমাদের কাছে মনে হচ্ছে। এবং যদিও এটা সব মিলিয়ে যখন সামারাইজ করা যাবে যে সব মিলিয়ে কি আসলো, সেই শতাংশটা হয়তো একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে, কিন্তু যে পরিস্থিতি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেটা খুবই ইতিবাচক। এর বাইরে গিয়ে শিক্ষার্থীদের তেমন কোনো অভিযোগ কোনো কিছু নিয়েই না থাকলেও আমরা দেখেছি যে প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে কিছু ছোটখাটো অভিযোগ রয়েছে। যেমন ধরেন ১০০ মিটারের মধ্যে উপস্থিতির বিষয়টা নিয়ে অনেকে বলছেন যে কেউ যখন সাক্ষাৎ করছেন শিক্ষার্থীদের সঙ্গে বা ভোটারদের সঙ্গে, কোনো কোনো ক্ষেত্রে সেটা প্রচারণামূলক হচ্ছে, এবং এটা কোনো কোনো প্রার্থী, প্রতিপক্ষ বা বিপক্ষ যারা রয়েছে তারা এই দাবিটা করছে। কিন্তু এর বাইরে গিয়েও সবাই, যে প্রার্থীরা অভিযোগ করছেন তারাও বলছেন যে শিক্ষার্থীরা নিশ্চয়ই এর জবাব দিবে, কারণ তারা মেধাবী, তাদের যে বুঝ রয়েছে, বিবেক বুদ্ধি খাটিয়েই শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে ডাকসু নির্বাচনে। শাফি। আদিন, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে ভোট দেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্র প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, অভিযোগ নয়, ভোটটা উদযাপন করতে চান তারা। সকাল 10:30টায় কার্জন হল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। ডাকসু ও হল সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ আনন্দময় ও অংশগ্রহণমূলক হচ্ছে বলে জানান তিনি। একই সময়ে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, এখন পর্যন্ত নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণ
গ্রহণ চলছে। ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার কথাও জানান তিনি। ভোটের পরিবেশে খুশি জেএস প্রার্থী হামিমও, তবে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন শিবিরের জেএস প্রার্থী ফরহাদ। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ইউল্যাবে তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্র দলের পোলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছে। এটিও খুবই কনসার্নের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে। ছাত্র দলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল সেটি না নিয়ে এখনো নীরব ভূমিকা খুবই দুঃখজনক। আচরণবিধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। একটু নাম বলেন। আমরা দেখতে পেয়েছি দলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে সেই আচরণবিধি যেন মানা হয়। ভূতের মানে কাছে স্টুডেন্টদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দেখছেন কিছু ছাত্র সংগঠনের নেতারা। এটা তো স্টুডেন্টদের জন্য একটা ভীতিকর পরিবেশ তৈরি করছে। এই বিষয়টা অ্যাড্রেস করা দরকার। কথা ছিল যে 100 মিটারের ভিতরে সেখানে কারোর সাথে কেউ কথা বলতে পারবে না, কিছু দিতে পারবে না। লিফলেটের যে ব্যাপারটা বলা হচ্ছে, তো আমরা 2019 সালে ডাকসু নির্বাচন করেছি। তো সেখানে হচ্ছে যে আপনার যে প্যানেলের যে নাম্বারগুলো মানে ব্যালট নাম্বারগুলো 41টা ভোটের ব্যালট নাম্বার মনে রাখাটা সত্যিকার অর্থে ডিফিকাল্ট। হয়তো বা অনেকে স্টুডেন্ট এটা না নিয়ে আসতে পারে, সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখানে রাখা হয়। দর্শক, ভ্রাম্যমাণ টিম হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোট কেন্দ্রের খবর রাখছেন সহকর্মী মাহবুব কবির চপল। এবার সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। চপল, আপনি তো বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি কি আপনার কাছে আছে, আমাদের জানাবেন। আসলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একেবারে উৎসবের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা তারা এখানে এসেছেন, ভোট দিচ্ছেন। অনেক শিক্ষার্থী আছেন যারা জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, কারণ অনেকেই গত জাতীয় নির্বাচনের পরে ভোটার হয়েছেন, আবার আগেও কেউ হয়েছেন, তবে ওই নির্বাচনে কেউ ভোট দিতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন। আর 2019 সালের যে নির্বাচন হয়েছিল ডাকসুর, সেই নির্বাচনের সাথে এই নির্বাচনের বড় পার্থক্য হচ্ছে এখানে যারা প্রার্থী আছেন, যারা শিক্ষার্থী আছেন, ভোটার আছেন, তারা একেবারে ভয় ডরহীন তারা ভোট দিতে পারছেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা ভোটের আয়োজন করেছে তারা এখন পর্যন্ত নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারছেন। এই কারণে তারা বলছেন যে যেহেতু রাজনৈতিক কোনো সরকার এখন নেই, রাজনৈতিক কোনো চাপ নেই, কোন দলের প্রার্থীকে বিশেষ সুবিধা দিতে হবে, কাউকে জিতিয়ে আনতে হবে, পাশ করাতে হবে, এরকম কোনো চাপ নেই। সে কারণে তারাও চাইছেন যে একেবারে সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে করে যে প্রার্থীরা বিজয়ী হলে ডাকসু কার্যকর হবে, যারা বিজয়ী হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কাজ করবে, শিক্ষার মান উন্নয়নে কাজ করবে, তাদেরকে যাতে শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন, যারা ভোটার, তারা সবাই সচেতন, তারা আসলে ভালো মন্দ মোটামুটি কোনটা সেটা তারা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তারা প্রার্থী নির্বাচিত করবার চেষ্টা করছেন বা ভোট দিচ্ছেন। একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ আছে, তাদের কেউ নির্বাচনে অংশ নিতে পারছে না। সে কারণে ছাত্রলীগের সমর্থন বা ছাত্রলীগের সক্রিয় তারা কিন্তু ক্যাম্পাসে আসেনি, কিন্তু যারা সমর্থক আছে তারা আসলে ভোট দিচ্ছে কিনা বা কাদের দিচ্ছে সেটি বোঝা অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ এর মধ্যে যারা হলে ছিল বা যারা বাইরে ছিল তারা আইডি কার্ড দেখে যেহেতু ভোট দিতে পারছে, তারা তাদের একটা ভোটের ফলাফল কিন্তু নিশ্চিতভাবে প্রভাব বিস্তার করবে ঠিক কোন দিকে ভোটগুলো যাচ্ছে। সবকিছু মিলিয়ে সাধারণ শিক্ষার্থী যারা বলছেন যে ডাকসু নির্বাচন প্রতি বছর যাতে হয়, অর্থাৎ যে 100 বছর আগে ডাকসু প্রতিষ্ঠিত হয়েছিল সেই 100 বছরে মাত্র 37 বার ভোট হয়েছে। এই 100 বছরে অন্তত 80-90 বার ভোট হওয়া প্রয়োজন ছিল। গত 35 বছরে এবার দিয়ে 3 বার নির্বাচন হচ্ছে, অর্থাৎ ডাকসুকে অনেকটা অকার্যকর করে রাখা হয়েছিল রাজনৈতিক লেজুর বৃত্তি ধরে রাখবার কারণে। সেটা যাতে না হয় এবং এই ডাকসু নির্বাচনের পরে যে দলে ক্ষমতায় আসুক তারা যাতে এই নির্বাচনের ধারা অব্যাহত রাখে, সেটি সাধারণ শিক্ষার্থীরা চাইছেন। আমার কাছ থেকে এখন আমি সরাসরি চলে যাচ্ছি শারীরিক শিক্ষা কেন্দ্রে, সেখানে আছেন আমার সহকর্মী মিজান শাহজাহান, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন।
বিশ্ববিদ্যালয়ে মূলত 3টি হলের শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করছেন, জগন্নাথ হল, সলিমুল্লাহ মুসলিম হল ও সার্জেন্ট জহুরুল হক হল। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রের সামনে উৎসুক ভোটারদের ব্যাপক ভিড়। আপনি দেখতে পাচ্ছেন যে আকাশে কালো মেঘ জমছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, সকালে গরম ছিল, এরকম আবহাওয়ার মধ্যেও সকালেই বের হয়ে এসেছেন। রোদে এতক্ষণ দাঁড়িয়েছিলেন ভোটাররা, তারা তাদের যোগ্য নেতৃত্ব আজকে নির্বাচিত করার জন্য তারা এখানে সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন এবং তারা তাদের পরিচয়পত্র দেখে এখানে মূল ফটক দিয়ে কেন্দ্রে প্রবেশ করছেন। আপনি জানেন এখানে যেহেতু 3টি হলের নেওয়া হচ্ছে, সুতরাং আলাদা আলাদা বুথ করা হয়েছে, সেসব বুথে তারা ভোট দিচ্ছেন। এখানে ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে নানা মানদণ্ড হিসাব করছেন। সেসব মানদণ্ডের মধ্যে রয়েছে যে যোগ্য, যারা দলীয় লেজুর ভিত্তি হবে না, যাদের দ্বারা সত্যিকারার্থী শিক্ষার্থীদের কল্যাণ হবে, মঙ্গল হবে, এরকম প্রার্থী নির্বাচনের জন্য কিন্তু আগে থেকে মনস্থির করেছেন যে দলীয় শিক্ষক রাজনীতির কারণে, লেজুভিত্তিক রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের যে বদনাম হয়েছে সেই বদনাম তারা এবারের পরিচ্ছন্ন ডাকসুর মধ্যে গুছিয়ে আনতে চান। আমি আপনাকে ফাতিহা জানিয়ে রাখি যে এবারে ডাকসু নির্বাচনের শিক্ষার্থীরা যেসব বিষয় মাথায় রেখে ভোট দিচ্ছেন তার মধ্যে যেমন দলীয় বিশ্বাস, আনুগত্যের ব্যাপার রয়েছে, একই সাথে আঞ্চলিকতা রয়েছে, কার বাড়ি কোন হলের শিক্ষার্থী, সেরকম হিসাব করলে যদি আমরা বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4 জনকে নিয়ে আলোচনা হচ্ছে, ছাত্র দলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বাড়ি কুমিল্লা, আব্দুল কাদের যিনি বাক্সাসের বিপি প্রার্থী বাড়ি লক্ষ্মীপুর, উমামা ফাতেমা যিনি স্বতন্ত্র বৃত্তি প্রার্থী তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে, এছাড়া আবু সাদেক কায়েম যিনি শিবিরের বিপি প্রার্থী তার বাড়ি খাগড়াছড়ি, অর্থাৎ হেভি 5 জন বিপি প্রার্থীর সবার বাড়ি কিন্তু চট্টগ্রাম বিভাগে। এবার দেখা যাক যে বিকাল 4টায় যখন ভোট গ্রহণ শেষ হবে কার কপালে জোটে ডাকসুর সেই মুকুট, সেই অপেক্ষায় আমরা আছি। ফাতিহা, এই হচ্ছে মোটামুটি আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোট কেন্দ্রের সবশেষ খবর। পরবর্তী এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। ফাতিহা, ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, ডাকসু নির্বাচনের আপডেট সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব কবির চপর এবং মিজান শাহজাহান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।